আজ জিলহজ মাসের 1 তারিখ। তো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমার এই ছেলেটা রোজা রাখে হৃদয়। ও আসলে একটু ধার্মিক, ওর কাছে ভালো লাগে থাকে। ও আসলে থেকে যায়, অনেক সময় যদি উঠে ভাত খেতে না পারে, তারপরে আমার ছেলেটা একদম খালি পেটে 1 গ্লাস পানি খেয়ে হলেও রোজাগুলি রাখে। তো তার সে এই বছরও রাখতেছে আলহামদুলিল্লাহ। কালকে রাত্রে আমাকে বলতেছে, আম্মু আজকে জিলহজ মাসের 1 তারিখ, আমি কিন্তু রোজা রাখবো। আমি বলি যে তুমি উঠতে পারবো? আমার শরীরটা তো আসলে অনেক বেশি খারাপ। তো ও বলতেছে আমি পারবো। গরুর মাংস ছিল, রাত্রে গরুর মাংস গরম করে ও নিজে নিজে ভাত খাইছে। তারপরে সে পড়ছে। এখন আজকে ইফতারি কী তৈরি করবো সেটা নিয়ে আমি টেনশন করতেছি। আমার ছেলেটার পছন্দের জিনিস তৈরি করব। ওর পছন্দ হচ্ছে লেবুর শরবত। তো লেবুর শরবত করবো, আর ইফতারি বানাবো। ভাবলাম ওর পছন্দ নুডলস আর বোম্বাই টোস্ট, ওগুলি করবো। কিন্তু গিয়ে দেখি যে আমার ফ্রিজে ডিম নেই। আমার হাজব্যান্ডকে বললাম আসরের নামাজ পড়তে যাচ্ছে, বলে যে আসার সময় 2টা ডিম নিয়ে আসিও। আর আমার শাশুড়ির জন্য পাউরুটির কথা বললাম। ও বলে যে ডিম পাইনি দোকানে, তারপর পাউরুটি নিয়ে চলে আসছে। তো ওকে চা দিয়ে তারপর আমি চলে গেলাম আমার ছাদে। আমার মুরগিগুলির কাছে যে ওগুলি ঠিকঠাক করে রেখে আসার সময় দেখি যে আমার 2টা মুরগি ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। 2টা ক্যাপসিকাম পেলাম গাছের। তো এগুলি নিয়ে এসে চিন্তা করলাম এগুলি আজকে ইফতারিগুলি তৈরি করি, নুডলস করি আর বোম্বাই টোস্ট করি। তো এগুলি করলাম, জাল জাল করে নুডলস করলাম, ক্যাপসিকাম 2টো দিলাম দেশি মুরগির ডিম দিয়ে। তারপরে বোম্বাই টোস্ট করলাম, মিষ্টি একটা ঝাল আইটেম করলাম। তো বোম্বাই টোস্টটা করার জন্য এখানে আমি অল্প ময়দা, দুধের গুঁড়ি, চিনি, লবণ, সোডা আর একটা ডিম দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখান থেকে লিকুইড দুধ, গরুর দুধটা দিয়ে এখানে একটা ঘন ব্যাটার করে তারপর আমি বোম্বাই টোস্টটা করে নিলাম। আর এখানে নুডলসটা করে নিলাম। শরবত আছে, একটা ডিম ফ্রাই করে রাখলাম আমার ছেলের জন্য, আগের থেকে ঘরে ছিল। তো আলহামদুলিল্লাহ একটা ডিম ছিল, ওইটা দিয়ে পোজ করে রেখে দিলাম। এখন আমার ছোট ছেলেটাও কোচিং থেকে আসছে, সন্ধ্যার টাইম, খিদে লেগেছে। বললো যে তুমি আগে খেয়ে নাও, আসলো ও খাবে, ইফতার টাইম তো এখনও দেরি আছে। তো ছোটো ছেলেটা খাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, সৎ পথে রাখে, সবসময় সুস্থ রাখে।